হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজ আমি আপনাদের একটি নতুন নার্সিং জবের আপডেট দিতে চলেছি। গভর্নমেন্ট নার্সিং জব, নার্সিং অফিসার পোস্ট সহ বিভিন্ন পোস্ট রয়েছে। চলুন একে একে দেখে নেওয়া যাক। এই পোস্টগুলিতে অ্যাপ্লাই করার জন্য ফর্ম ফিল আপের লাস্ট ডেট কী রয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, এজ লিমিট, অ্যাপ্লিকেশন ফিস, সিলেকশন মেথড কী রয়েছে, সমস্ত ডিটেলসগুলি চলুন একে একে দেখে নেওয়া যাক। এবং ভিডিওর শেষে আমি আপনাদের কিভাবে আপনারা এই পিডিএফ ডাউনলোড করবেন তার স্টেপ আমি দিয়ে দেবো। ডেসক্রিপশন বক্সে আমি এই ওয়েবসাইটের লিঙ্কও দিয়ে দেবো, আপনারা চেক করে নিতে পারেন। ভ্যাকেন্সিটি রয়েছে গভর্নমেন্ট অফ উত্তরপ্রদেশের একটি অটোনোমাস ইনস্টিটিউশনে, কল্যাণ সিং সুপার স্পেশালিটি ক্যান্সার ইনস্টিটিউট, লখনৌতে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারও দেওয়া রয়েছে। ফর্মটি আপনাদের অনলাইনেই ফিল আপ করতে হবে এবং এক্সাম হবে, অর্থাৎ এই রিক্রুটমেন্টের জন্য যে এক্সাম হবে সেটিও অনলাইন এক্সাম হবে, কম্পিউটার বেসড টেস্ট হবে। ফর্ম ফিল আপ এই মাস থেকে স্টার্ট হয়ে যাবে, জানুয়ারি 2024-এই ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। এখানে কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন তার জন্য বেশ কিছু এখানে স্টেপ দেওয়া রয়েছে। প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে, নেক্সট আপনাদের বাকি ফর্মটি ফিল আপ করে নিতে হবে, আপনাদের ফটো, সিগনেচার, আদার্স ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে, নেক্সট আপনাদের ফিস পেমেন্ট করে ফাইনাল ফর্ম সাবমিশন করতে হবে এবং নেক্সট আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট আউট করে নিতে হবে। এখানে অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলস কীভাবে ডাউনলোড করবেন তার একটি স্টেপও দেওয়া রয়েছে। এখানে যে গুরুত্বপূর্ণ জিনিসটি দেওয়া রয়েছে সেটি হলো এজ লিমিট দেওয়া রয়েছে। 18 থেকে 40 বছর পর্যন্ত আপনারা এই পোস্টগুলিতে অ্যাপ্লাই করতে পারবেন। চলুন এবার এক একে দেখে নেওয়া যাক কী কী পোস্ট রয়েছে। ফার্স্ট আপনারা দেখতে পাচ্ছেন, ফার্স্ট যে পোস্টটি রয়েছে সেটি হলো ওটি টেকনিশিয়ানের, টোটাল পোস্ট রয়েছে 5টি। নেক্সট অ্যানাস্থেসিয়া টেকনিশিয়ানের টোটাল পোস্ট রয়েছে 5টি। অডিও ভিজুয়াল টেকনিশিয়ানের টোটাল পোস্ট রয়েছে 1টি। ইসিজি টেকনিশিয়ানের 1টি পোস্ট রয়েছে। নেক্সট ইকো টেকনিশিয়ানের 1টি পোস্ট রয়েছে। ইমার্জেন্সি মেডিকেল টেকনিশিয়ানের 1টি পোস্ট রয়েছে। নেক্সট চলুন দেখে নেওয়া যাক আর কি পোস্ট রয়েছে। প্যাথোলজি টেকনিশিয়ানের 2টি পোস্ট রয়েছে। পালমোনারি ফাংশন টেস্ট টেকনিশিয়ানের 1টি পোস্ট রয়েছে। বায়োমেডিক্যাল টেকনিশিয়ানের 1টি পোস্ট রয়েছে। মাইক্রোবায়োলজি টেকনিশিয়ানের 1টি পোস্ট রয়েছে। মেডিকেল গ্যাস পাইপলাইন টেকনিশিয়ানের 1টি পোস্ট রয়েছে। রেডিওলজি টেকনিশিয়ানের 1টি পোস্ট রয়েছে। রেডিওথেরাপি টেকনিশিয়ানের 2টি পোস্ট রয়েছে। ক্লিনিক্যাল সাইকোলজিস্টের 1টি পোস্ট রয়েছে। জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিলের 1টি পোস্ট রয়েছে। জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল 1টি পোস্ট রয়েছে। নার্সিং অফিসারের পোস্ট তো রয়েছেই, তাছাড়া এই বিভিন্ন পোস্টগুলো রয়েছে। আপনাদের চেনা পরিচিত কেউ থাকলে যারা এই পোস্টে অ্যাপ্লাই করতে পারে সেরকম কেউ থাকলেও তাদেরকে আপনারা এই ভিডিওটি শেয়ার করে দিতে পারেন, ওনাদেরও হেল্প হবে। চলুন এবারে দেখে নেওয়া যাক। নার্সিং অফিসারের টোটাল পোস্ট রয়েছে 264টি, 264 পোস্ট রয়েছে। স্যালারি রয়েছে লেভেল 7, অর্থাৎ প্রায় মান্থলি স্যালারি 80,000 প্লাস। নার্সিং অফিসারের টোটাল 264 পোস্টের মধ্যে এসসি ক্যান্ডিডেটের পোস্ট রয়েছে 56, এসটি ক্যান্ডিডেটের 5টি পোস্ট রয়েছে, ওবিসি ক্যান্ডিডেটের 71টি পোস্ট রয়েছে, ইকোনমিক্যালি উইকার সেকশনের জন্য 26টি পোস্ট রয়েছে এবং আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 106টি পোস্ট রয়েছে। চলুন দেখে নেওয়া যাক। টেকনিশিয়ান ডায়ালাইসিসের জন্য 2টি পোস্ট রয়েছে। নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজিস্টের 3টি পোস্ট রয়েছে। ওটি অ্যাসিস্ট্যান্টের 19টি পোস্ট রয়েছে। আদার্স কি স্পেশাল পয়েন্ট রয়েছে চলুন দেখে নেওয়া যাক। যারা রেগুলার এমপ্লয়ি রয়েছেন, যারা কোনো গভর্নমেন্ট, সেমি গভর্নমেন্ট বা অটোনোমাস ইনস্টিটিউশনে জব করছেন, রেগুলার এমপ্লয়ি, আপনাদের অবশ্যই থ্রু প্রপার চ্যানেলে ফর্মটি ফিল আপ করতে হবে এনওসির জন্য। চলুন দেখে নেওয়া যাক আদার্স কি ক্রাইটেরিয়া রয়েছে। আপনাদের যেহেতু এজ লিমিট রয়েছে 18 থেকে 40 বছর পর্যন্ত, এই এজ লিমিটের কাট অফ ডেট হলো 1 জানুয়ারি 2024 অনুযায়ী আপনাদের 18 থেকে 40 বছর হতে হবে। চলুন দেখে নেওয়া যাক আদার্স কি ক্রাইটেরিয়া রয়েছে। আদার্স কিছু রিজার্ভেশন এখানে রুলসও দেওয়া রয়েছে, যেমন ডিভাংদের জন্য 4% রিজার্ভেশন থাকবে, এক্স সার্ভিসম্যানদের জন্য 5%, ডিপেন্ডেন্ট অফ ফ্রিডম ফাইটারের জন্য 2%, ওমেন ক্যান্ডিডেটদের জন্য 20% রিজার্ভেশন থাকবে। নেক্সট চলুন দেখে নেওয়া যাক এডুকেশনাল কোয়ালিফিকেশান কী কী লাগবে এবং এই এডুকেশনাল কোয়ালিফিকেশানেরও কাট অফ ডেট রয়েছে 1 জানুয়ারি 2024-এর মধ্যে যেন আপনাদের সমস্ত এসেন্সিয়াল কোয়ালিফিকেশান যেন কমপ্লিট থাকে। এবার চলুন দেখে নেওয়া যাক কোন পোস্টের জন্য কি এসেন্সিয়াল ক্রাইটেরিয়াগুলো লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন পোস্টগুলোর জন্য একে একে এডুকেশনাল কোয়ালিফিকেশান কী কী লাগবে তা দেওয়া রয়েছে। চলুন এবারে দেখে নেওয়া যাক নার্সিং অফিসার পোস্টের জন্য কী কী এসেন্সিয়াল ক্রাইটেরিয়া লাগবে। নার্সিং অফিসার পোস্টের জন্য বিএসসি নার্সিং বা পোস্ট বেসি বিএসসি নার্সিং কমপ্লিট করার পরে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা ইন্ডিয়ার যে কোনো স্টেট নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকলেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। বিএসসি এবং পোস্ট বেসি বিএসসি নার্সিং ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কোনো এক্সপিরিয়েন্স লাগছে না, মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট আপনারা অ্যাপ্লাই করতে পারবেন।
জিএনএম ক্যান্ডিডেটদের ক্ষেত্রে জিএনএম কমপ্লিট করার পরে আপনাদের ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা ইন্ডিয়ার যে কোনো স্টেট নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকা চাই এবং তার সঙ্গে মিনিমাম 50 বেডেড হসপিটালের ওপর 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগবে। আপনাদের কোর্স কমপ্লিটের পরে এই এক্সপিরিয়েন্স কাউন্ট হবে মিনিমাম 2 ইয়ার্সের। চলুন দেখে নেওয়া যাক আদার্স কী ক্রাইটেরিয়া রয়েছে এই পোস্টের জন্য এবং এক্সাম হবে, এক্সামের জন্য সিলেবাস কী রয়েছে সেগুলো আপনাদের একে একে দেখিয়ে দিচ্ছি। কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স, এজ লিমিটের কাট অফ ডেট হলো 1 জানুয়ারি 2024। নেক্সট দেখে নেওয়া যাক এক্সামের সিলেবাস কী রয়েছে এবং এক্সামের আদার্স কী স্পেশাল পয়েন্ট রয়েছে। অনলাইনে এক্সাম হবে, কম্পিউটার বেসড টেস্ট, 100টি কোশ্চেন থাকবে, 100 নাম্বার থাকবে, 2 ঘন্টা সময় থাকবে। টোটাল 100 নাম্বারের কোশ্চেনের মধ্যে 60 মার্কস থাকবে সাবজেক্ট রিলেটেড, 10 মার্কস থাকবে জেনারেল ইংলিশ থেকে, 10 মার্কস জেনারেল নলেজ থেকে, 10 মার্কস রিজনিং থেকে এবং 10 মার্কস থাকবে ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড থেকে। টোটাল 60 সাবজেক্ট রিলেটেড, 40 আদার্স থেকে থাকবে। একটি কোশ্চেনের জন্য 1 নাম্বার থাকবে, নেগেটিভ মার্কিংও রয়েছে, 1/3 মাইনাস ডিডাক্ট হবে। কাট অফ মার্কসও দেওয়া রয়েছে অনলাইন এক্সামে। জেনারেল, ইডাব্লিউএস, ওবিসি ক্যান্ডিডেটের জন্য কাট অফ মার্কস হলো 50%, এসসি এসটি ক্যান্ডিডেটের জন্য কাট অফ মার্কস হলো 45%। পিডিএফটি ডাউনলোড করার জন্য গুগলে গিয়ে আপনারা টাইপ করবেন KSSSCI। নেক্সট আপনারা কল্যাণ সিং সুপার স্পেশালিটি ক্যান্সার ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন। অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পরে আপনাদের সামনে একটি পেজ ওপেন হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রিক্রুটমেন্ট অপশানে নিউ ব্লিঙ্ক করছে, আপনারা এই রিক্রুটমেন্ট সেকশনে ক্লিক করবেন। নেক্সট আপনারা স্টাফ অপশানে ক্লিক করবেন। স্টাফ অপশানে ক্লিক করার পরে আপনাদের সামনে একটি পেজ ওপেন হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রথম যে ডিটেলস অ্যাডভার্টাইজমেন্টটি রয়েছে এখানে নিউ অপশানে ক্লিক করলেই আপনারা পিডিএফ পেয়ে যাবেন। অ্যাডভার্টাইজমেন্টটি অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ হয়েছে জানুয়ারির 15 তারিখ। ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে ফেব্রুয়ারির 17 তারিখ। ফেব্রুয়ারির 17 তারিখের মধ্যে আপনাদের ফর্মটি ফিল আপ করে নিতে হবে এবং এই রিক্রুটমেন্ট রিলেটেড কোনো কোয়ারির জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি কন্ট্যাক্ট ডিটেলসও দেওয়া রয়েছে, হেল্প ডেস্ক নাম্বার এবং ইমেল আইডি দেওয়া রয়েছে। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। কোনো কিছু জানা থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আজকের জন্য এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।